সাজসজ্জায় কি হওয়া, সজ্জিত হওয়া, গোসল করা, মিসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, খুব ভোরে কি করা, জাগ্রত হওয়া। তারপরে সাত সকালে ঈদগাহে গমন করা, আগে আগে ঈদগাহে গমন করা, মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া, এটা ছিল ঈদুল ফিতরে, এটা সুন্নাত ছিল। কিন্তু ঈদুল আযহায় কুরবানি পড়া পর্যন্ত কি রোজার মতো থাকা, যাদের বিশেষ করে কি আছে, কুরবানি আছে। এরপরে যদি পারেন, সম্ভব হয়, কুরবানির গোশত দিয়ে খাওয়া, যদি সম্ভব না হয় তবে সম্ভব। এর একটা পদ্ধতি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, কুরবানি 7 ভাগেও যদি করেন, 7 ভাগে কুরবানি করার পর কুরবানি কি হয়ে গেছে, জবাই হয়ে গেছে, সালা হয়ে গেছে, একটা জায়গা থেকে আপনারা 7 জনে ওজন দিয়ে 7টা অংশ বাড়িতে পাঠায় দেন, দিলে চুলাতে রান্না চলবে, এদিকে কাজ চলবে, কাজ শেষ, খাওয়া দাওয়া হয়ে যাবে। আপনারা এই প্রস্তুতি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ওজনে যেন একটুও কম বেশ না হয়, এটা আপনারা করার জন্য চেষ্টা করতে পারেন। আর যাই হোক, ঈদগাহে যাওয়ার পূর্বে, আচ্ছা এটা তো হয়ে গেল, ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরে ছিল নামাজ ঈদগাহে কি করা, আদায় করা। এটা কিন্তু আলাদা একটা কি সুন্নাত। অনেক জায়গায় কি এখন অধিকাংশ জায়গায় মসজিদে পড়া হয় না, এটা নামাজ হবে বটে, কিন্তু এক্সট্রা ঈদের দিনের সুন্নাত এটা থেকে কি হবে, মাহরুম হয়ে যাবে। চেষ্টা করতে হবে ঈদগাহেই আদায় করা, যদি প্রতিকূল কোনো পরিবেশ না তৈরি হয়। এরপরে ঈদগাহে এক পথে যাওয়া, অন্য পথে আসা, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এগুলি কিন্তু ঈদের দিনের সুন্নাত। ঈদুল ফিতরে মৃদু স্বরে, আর ঈদুল আযহায় কি, ঈদুল আযহায় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবীর কি পড়েন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আসলো কোত্থেকে, যদি বলা যেত আজকে ভালো হতো, তাহলে একটু বলে দেই, আলোচনার ভিতরেই বলা যেত। যখন ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করতেছিলেন, গায়েব থেকে আল্লাহ পাকের গায়েব থেকে আওয়াজ দিচ্ছিলেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা আওয়াজ দিয়েছেন 2টা শব্দ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 বার বলেছেন। এই শব্দটা কয়বার বলেছেন? 2 বার বলেছেন। এই আল্লাহু আকবার ধ্বনি শুনে ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্য 3টা আজও পর্যন্ত, এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর স্বাধীন বালেগ মুসলমান নর এবং নারীর জন্য কি করেছেন? ওয়াজিব করেছেন। সুতরাং এই তাকবীর কতটা তাৎপর্যপূর্ণ অবশ্যই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা তাকবীর দিতে যাবো, তাকবীর দিতে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে আসলে বলার দরকার অনেক কিছুই, আপনারা একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে একটু 1 মিনিট, ঈদের নামাজে অনেকেই ভুল করেন। কি ভুল? এইটুকু হয়, জানাজার নামাজে হাত উঠাইতে হয় না। মনে রাখবেন, জানাজার নামাজে হাত উঠাইতে হয় না, কিন্তু ঈদের নামাজে হাত উঠাইতে হয়। অতিরিক্ত কয়বার? 3 বার। প্রথম রাকাতে যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে আল্লাহু আকবার বলে সানা হবে, সানা হওয়ার পর অতিরিক্ত 3টা তাকবীর, 3 তাকবীরেই হাত উঠাইতে হবে। প্রথম 2 তাকবীর অতিরিক্ত যেই 2 তাকবীর, ওই 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় তাকবীরে হাত বাঁধতে হবে। এরপরে সূরা কেরাত হবে নামাজের মতো, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে নামাজের মতো আগে কি হবে? সূরা কেরাত হবে, তারপরে অতিরিক্ত কয়টা তাকবীর? 3টা তাকবীর, 3 তাকবীরে হাত উঠাইতে হবে, 3 তাকবীরেই দ্বিতীয় রাকাতে হাত ছেড়ে দিতে হবে, চতুর্থ তাকবীরে রুকুতে যেতে হবে। ইনশাআল্লাহ এই ভুলটা যেন না হয়, আপনারা প্রয়োজনে একটু বাসাতে আরেকবার দেখে নিতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।